হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে আপনাদের দেখাবো যে কোনো সফটওয়্যার আমরা কন্ট্রোল প্যানেল ছাড়া অন্য কোনোখান থেকে কিভাবে আনইনস্টল করতে পারি। অনেক সময় আমাদের কম্পিউটারে এমন কিছু সফটওয়্যার আনইনস্টল করার প্রয়োজন হয় যেটি আনইনস্টল করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে এবং কিছু ফাইল থেকে যাওয়ার কারণে এটি আনইনস্টলও হয় না, আবার আনইনস্টল করে হয়ে গেলেও আমরা আবার এটি ইনস্টল করতে পারি না। তো এই ধরনেরই কিছু সফটওয়্যার আছে যেগুলো আমরা একটি সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল করে দেখাবো, আর তা হচ্ছে রেভো আনইনস্টলার। আসুন আমি আপনাদেরকে আরেকটু উদাহরণ দিই। যেমন আমি আমার ফ্যাক্টরিতে বার্সা প্রো নামে একটি পিএলসি প্রোগ্রাম আছে, যেটিতে আপনি প্রোগ্রাম দেখতে পারবেন এবং এডিটিং করতে পারবেন। তো এই ভার্সা প্রো সফটওয়্যারটি 4 দিনের জন্য লাইসেন্স থাকে। আমরা যখন ইনস্টল করি 4 দিন পরে এটার লাইসেন্স শেষ হয়ে যায়। তখন আমরা যদি অ্যাজ ইউজুয়ালি কন্ট্রোল প্যানেল থেকে যেটা আনইনস্টল করি, তাহলেও সে পরবর্তীতে আর এটি ইনস্টল নিলেও 4 দিনের যে লাইসেন্স সেটি আমাদেরকে দেয় না। না দেওয়ার কারণে আমরা এটাতে আর কাজ করতে পারি না। তখন আমরা রেভো আনইনস্টলার দিয়ে এটা আনইনস্টল করি। কেন করি সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আজকে বলে দিব। এটুকু শুধু জেনে রাখুন যে কোনো সফটওয়্যার চলাকালীন সময় কিছু টেম্পোরারি ফাইল ক্রিয়েট হয়। এই টেম্পোরারি ফাইলগুলো যদি আনইনস্টল করার সাথে সাথে চলে না যায়, তাহলে এগুলো পরবর্তীতে সমস্যার সৃষ্টি করতে পারে। তো আসুন আমরা কথা না বাড়িয়ে কাজটি দেখে নিই। প্রথমে আমি ক্লিক করব রেভো আনইনস্টলার। দেখুন এটি ওপেন হওয়ার পর এখানে আমাকে সফটওয়্যার লিস্টগুলো দিবে, কি কি সফটওয়্যার আমার এখানে আছে। তো আমি আপাতত এখানে একটি সফটওয়্যার সিলেক্ট করব যেটা আনইনস্টল করব, আর তা হলো ইউটরেন্ট। দেখুন প্রথমেই আছে ইউটরেন্ট। তা আমি ইউটরেন্ট সিলেক্ট করে ডবল ক্লিক করলে দেখুন এখানে ইয়েস আসবে। আমি ইয়েস দিব। মডারেটর ইনক্লুড দ্য সেভ মোড পারফর্মস অ্যান্ড এক্সটেন্ডেড স্ক্যান টু ফাইন্ড, এই অপশনটি আমরা সিলেক্ট করে আমরা নিচে নেক্সট দিব। দেখুন এখানে পারফর্মিং দ্য ইনিশিয়াল অ্যানালাইসিস অ্যান্ড আনইনস্টল, এই অপশনটুকু শেষ হওয়ার পরে আমাদেরকে নেক্সট অপশন দিবে। দেখুন এখানে সাথে সাথে ইউটরেন্ট সরাসরি আনইনস্টল করার জন্য অফার দিল, আমি সেটি ক্যান্সেল করে দিব। দেওয়ার পরে এখানে নেক্সট অপশনটি চালু হবে। এখন দেখুন স্ক্যানিং ফর লেফটওভার ইনফরমেশন, অর্থাৎ কি ধরনের ইনফরমেশন বা ডাটা বা ফাইল রয়ে গেল সেই ইউটরেন্টের, সেগুলো সে সার্চ করতে থাকলো, স্ক্যান করতে থাকলো। স্ক্যান করে আমাকে একটি লিস্ট দিবে, সেই লিস্ট থেকে আমাদেরকে এগুলো ডিলিট করতে হবে। তো এটি স্ক্যান করার জন্য আমাদেরকে একটু সময় দিতে হবে, কারণ কোথায় কোন ফাইল আছে সেটি সম্পূর্ণ স্ক্যান পুরো কম্পিউটার বা ল্যাপটপ স্ক্যান করেই সে এই লিস্টটা তৈরি করবে। সেটা রেজিস্ট্রি ফাইলগুলোই বেশি সাধারণত থাকে। তো আমরা আসার পরে দেখবো যে এখানে রেজিস্ট্রি ফাইলগুলো লিস্ট আকারে সে আমাদেরকে দিবে। আপনাদেরকে এই অংশটুকুতে একটু অপেক্ষা করতে হবে। এই অংশটুকুর অপেক্ষার বিষয় একটু কম বেশি হতে পারে, কারণ যেই সফটওয়্যারের ফাইল কম সেটি আপনার কম সময় নেবে, আর যে সফটওয়্যার একটু ভারী সফটওয়্যার বা বড় সফটওয়্যার সেটি সময় বেশি নেবে এবং তার ফাইল কম হবে। দেখুন এটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমার কাছে স্ক্যানিং ফর ল্যাপটপ ইনফরমেশন এটি সম্পূর্ণ শেষ হওয়ার পর আমাকে নেক্সট অপশনটি দিয়েছে। তো আমরা নেক্সটে চলে যাব। দেখুন এখানে একটি আপনাকে লিস্ট দিয়েছে, ফাউন্ড ল্যাপটপ রেজিস্ট্রি আইটেমস, অর্থাৎ রেজিস্ট্রিতে আমরা যে ফাইলগুলো পেয়েছি রেভো আনইনস্টলার সেগুলোই এখানে লিস্ট আকারে আসে। সিলেক্ট থাকবে, সিলেক্ট করে অল, এরপরে দেখুন 71টি ফাইল আমরা এখন ডিলিট করে দিব। ডিলিট, দেখুন ইয়েস, নেক্সট। এরপরে দেখুন আবার সে আরো কিছু ফাইল পেয়েছে, তারও লিস্ট আমাকে দিয়েছে এবং এগুলো দেখুন আরো আছে, সবগুলি ইউটরেন্ট ডিলিটেড ফাইল। আমরা সিলেক্ট অল দিব, ডিলিট। এখন আমাকে সে রিসাইকেল বিনে পাঠাবো কিনা সেটা জানতে চাইবে, তো আমরা এই ক্ষেত্রে ইয়েস দিব, আর কোনো অপশন নেই। দেখুন এরপরে একটি মেসেজ আসবে, খুব খেয়াল করবেন। এখানে একটি কথা বলেছে, রিমেইনিং ফাইল ইন দ্য লিস্ট উইল বি ডিলিটেড ডিউরিং দ্য নেক্সট সিস্টেম রেস্টার্ট, অর্থাৎ যে ফাইলগুলো রয়ে গেছে দেখুন একটি, এই ফাইলগুলো আপাতত থেকে যাবে। যখন কম্পিউটার দ্বিতীয়বার রেস্টার্ট হবে তখন এই ফাইলগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এগুলো এখন ডিলিট হবে না, কারণ এগুলো সিস্টেমের সাথে রিলেটেড। তো আমরা এখানে আর কিছুই করার নেই, এই ওয়ার্নিংটাতে আমরা ওকে দিয়ে দিব। ওকে দিয়ে আমরা আর এগুলো যা আছে এগুলো লিস্টে থাকবে, এগুলো আমরা ডিলিট দিব না।
সরাসরি নেক্সটে চলে যাব। দেখুন নেক্সটে চলে যাওয়ার পরে ফিনিশ। এখন দেখুন ইউটরেন্ট চলে গেছে, ইউটরেন্ট আমার আর প্রয়োজন নেই। তো বন্ধুরা আপনারা আশা করি আমরা বুঝাতে পেরেছি যে কিভাবে আমরা একটি সফটওয়্যার এভাবে কমপ্লিটলি তার সমগ্র ফাইল সহ কিভাবে আনইনস্টল করব। আপনাদের এই প্রবলেমটি তো অনেক সময় পড়তে হবে। তো আমরা এই সফটওয়্যারটি আমরা নেট থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারি, একটি ট্রায়াল ভার্সন হিসেবে থাকে, বা আপনি চাইলে টাকা দিয়েও কিনে নিতে পারেন। তবে আমার অভিমত হচ্ছে আপনারা এটি চাইলে প্রথমে ট্রায়াল হিসেবে ব্যবহার করে দেখুন। ট্রায়াল হিসেবে ব্যবহার করলে আপনি দীর্ঘদিন এটি ব্যবহার করতে পারেন। এবং এটি খুব বেশি দরকার হয় যে তা না, আমরা সাধারণত অনেক সফটওয়্যার এই ধরনের প্রবলেম যখন ফেস করি তখন শুধুমাত্র এই রেভো ইনস্টলার দিয়ে এটি আনইনস্টল করি। তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে, এবং পরবর্তীতে আমাদের আরো অনেক ভিডিও আসবে, আমাদের সাথেই থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।